Assalamualaikum. Welcome, my dear lovely viewer, Master Host 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা এইচএসসি তোমাদের পরীক্ষা এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, সবার জন্য কিন্তু জব অ্যাপ্লিকেশন যে কোনো ক্ষেত্রেই হোক তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস আজকে আলোচনা করা হবে, যে বিষয়টি তোমরা ফুলফিল করতে গেলে, কমপ্লিট করতে গেলে, অর্থাৎ যে বিষয়টি তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কোনো শব্দ দেওয়া থাকবে না, কোনো পার্থক্য দেওয়া থাকে না, সেখানে ইমাজিন চিন্তা করে কিন্তু সেটা ফুলফিল করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে সেই বিষয়টি কী? সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, হাউ টু সলভ, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকে এই বিষয়টি চমৎকারভাবে খুব ইজিলি তোমরা সলভ করতে পারবা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর তোমরা যারা আমার সাথে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। সো নো ম্যাটার, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস lesson gap filling activities without clues, how to solve, how to use in English grammar. Gap filling without clues, how to use, how to solve in English grammar. শিখেনো শর্টকাট রুলস ফর এসএসসি এইচএসসি অ্যাডমিশন টেস্ট 2025 সাল। আমাদের এপিসোড 258তম ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমাদের যে বিষয়গুলো তোমরা জানতে পারবে সে বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে হোয়ার ইজ ইউজ নাউন, নাউন কোথায় বসে সে বিষয়টি অবশ্যই তোমাকে জানতে হবে এই গ্যাপ ফিলিং যদি ভালো করতে চাও। নেক্সট হচ্ছে বন্ধুরা হোয়ার ইজ ইউজ প্রিপজিশন, কোথায় প্রিপজিশন বসবে সে বিষয়টি জানতে পারবে। হোয়ার ইজ ইউজড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ব্যবহার করার কিন্তু নিয়ম রয়েছে, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। গতকাল তোমাদের জন্য দিয়েছিলাম উইথ ক্লু, আর আজকে তোমাদের কিন্তু 2 নম্বর কোশ্চিন যেটা তোমাদের জন্য অবশ্যই থাকবে। নেক্সট হতে পারে হোয়ার ইজ ইউজ আর্টিকেল, আর্টিকেল কোথায় বসে সে বিষয়টি আজকের ভিডিও থেকে জানতে পারবে। অর্থাৎ পরীক্ষায় জিপে 5 অর্থাৎ গোল্ডেন প্লাস পেতে হলে, গ্রামারে ভালো করতে হলে, অথবা অবশ্যই গ্রামের সিরিজগুলো অবশ্যই তোমাকে ফলো করতে হবে। আজকের ভিডিও থেকে তোমাদের জন্য অবশ্যই ভেরি ভেরি হেল্পফুল, অবশ্যই আমার সাথে থাকো। প্রথমে দেখো বন্ধুরা সেটা কি, ফ্রেন্ডশিপ ইজ এ ডিজায়ারেবল ফিলিং টু এভরিবডি। তাহলে এখানে ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব একটি কাঙ্ক্ষিত অনুভূতি সবার কাছে। ওকে, তাহলে এ ট্রু ফ্রেন্ড ইজ ড্যাশ অ্যান আছে, অ্যান আছে এখানে কিন্তু গ্যাপ ফিলিং গ্যাপে রয়েছে। তাহলে আমরা জানি এ অ্যান ডির পরে কি বসে, নাউন বসে। তাহলে সত্যিকার বন্ধু হয় একটি কি, একটি সম্পদ। তাহলে সম্পদের ইংরেজি কি, যা আমরা জানি কি অ্যাসেট, অ্যাসেট মানে কি সম্পদ। তাহলে অ্যাসেট হলো সম্পদ, যেটি নাউন। অর্থাৎ নাউন কিন্তু বসে কোথায়, এ অ্যান্ড ডির পরে নাউন বসে। তাহলে আমরা বিষয়টি জানতে পারছি। হি স্ট্যান্ড বাই হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর পাশে দাঁড়ায়। কখন দাঁড়ায়, তাহলে সময় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি ইন হবে, ইন টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় বসে। তারপরে হি ইজ নট, এখানে নট এ রয়েছে, আবার কি আছে পার্সন রয়েছে। তাহলে অবশ্যই মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভ দরকার। আর আমরা জানি এ অ্যান্ড ডি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। তাহলে সেই ক্ষেত্রে এখানে এ রয়েছে, নাউন রয়েছে, তাহলে মাঝখানে অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ দরকার। তাহলে সেখানে আমরা লিখতে পারি কি, যে সেলফিশ মানে কি স্বার্থপর। আমরা বলতে পারি, আরও বলা যায় গ্রিডি বলা যায়, সেলফিশ বলা যায়। তাহলে এখানে কিন্তু সেই নেগেটিভ বাচক অ্যাডজেক্টিভ হবে। তাহলে সে কি না, সে স্বার্থপর না, লোভী না, ব্যক্তি না। তারপরে কি আছে হি, সে কখনো কি করে না। এখানে বন্ধুরা এখানে কিন্তু ভার্ব রয়েছে, তাহলে এখানে এবং নেগেটিভ বাচক অ্যাডভার্ব দরকার আমাদের। তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো, এনি হি ই আর নেভার। তাহলে হি নেভার কি উইশেস, সে কখনো ইচ্ছা করে না, ফর দি ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার এখানে দিয়েছে। এখানে বন্ধুরা প্রিপজিশন হিসেবে আমরা জানি কি অফ বসে,
যার অর্থ হলো রয়ের, তাহলে তার নিজের কি ইন্টারেস্ট সে কখন কি চিন্তা করে না। বাট ইট ইজ এ ম্যাটার অফ আছে, তাহলে এখানে কিন্তু নাউন রয়েছে গ্রেট, রিগ্রেট। তাহলে এখানে নাউনের আগে কিন্তু আমরা জানি বন্ধুরা অ্যাডজেক্টিভ বসে। তাহলে কি অ্যাডজেক্টিভ বসে? তাহলে আমরা জানি কি GREAT, গ্রেট। গ্রেট মানে কি বড় পরিতাপের বিষয়, যে এ ট্রু ফ্রেন্ড ইজ ভেরি আছে, ভেরি কিন্তু অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পরে কিন্তু আমাদের দরকার কি অ্যাডজেক্টিভ। তাহলে কি অ্যাডজেক্টিভ? তাহলে সত্যিকার বন্ধু আজকালকার সময় পাওয়া দুষ্কর। তাহলে এখানে কি আমরা রেয়ার, রেয়ার মানে বিরল, পাওয়া যায় না। ওকে, তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম কি যে অ্যাডভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। অবশ্যই বিষয়টি মনে রাখবেন। এ সেলফিশ, একজন স্বার্থপর ম্যান ক্যান নট বি, একজন স্বার্থপর ব্যক্তি কখনো হতে পারে না। কি আছে এখানে? এখানে বন্ধুরা নাউন রয়েছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অবশ্যই এখানে এ অ্যান বসবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী বার করতে পারি? এ বার করতে পারি, এ গুড ফ্রেন্ড। তাহলে একজন কি বলছি, যে ব্যক্তি স্বার্থপর সে কখনো একজন ভালো বন্ধু হতে পারে না। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম যে অ্যাডজেক্টিভ আর্টিকেল কীভাবে কোথায় বসে সে বিষয়টি আজকের ভিডিওতে চমৎকারভাবে জানছো। এবং আমাদের শেষে রয়েছে কি হি রয়েছে, এখানে বন্ধুরা ড্যাশ রয়েছে, ভার্ব রয়েছে। তাহলে এবার ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে আমাদের অ্যাডভার্ব দরকার। তাহলে সেখানে আমরা অ্যাডভার্ব হিসাবে কী বার করতে পারি? এখানে আমরা অনলি ব্যবহার করতে পারি। কী ব্যবহার করতে পারি? অনলি। আবার যদি মনে করি যে অনলি পরিবর্তে আমরা কি আছে অলওয়েজ যদি দেয় তাও কিন্তু হবে। তাহলে সে শুধুই কি চিন্তা করে, কিসের চিন্তা করে? যে অফ হিস এখানে আছে, ইন্টারেস্ট আছে। তাহলে নাউন এর আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমরা এখানে OWN মানে কি নিজের, তাহলে নিজের স্বার্থ নিয়ে সে শুধু চিন্তা করে। তাহলে এখানে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। এই অ্যাডজেক্টিভ কিন্তু আবার ইম্পেরেটিভ অ্যাডজেক্টিভ, যেটাকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, হাউ টু সলভ, হাউ টু ইউজ, সেই বিষয়টি আজকের ভিডিও থেকে অবশ্যই চমৎকারভাবে জানতে পারছো। এবং যে কোনো পরীক্ষা তোমরা অবশ্যই ভালো করো। এবং কী বিষয় ভিডিও দেখতে চাও, জানতে চাও, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবা। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।